হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, কারণ তোমরা তো জানোই যে আমাকে অফিসে বেরোতে হবে। আজকের ওয়েদারটা দেখো, ভীষণ মেঘলা হয়ে আছে সকাল থেকে। আর মা এখন আমার জন্য করেছে ইলিশ মাছের ভাজা আর ভাত। সকাল সকাল মাছ ভাজা, পেঁয়াজ ভাজা আর আচার তেল দিয়ে ভাত খেয়ে এখন আমি বেরিয়ে পড়বো অফিসে। দেখো, বলতে বলতে এখন আমার অফিসের কাজও মোটামুটি কমপ্লিট। আর যেহেতু আজকের ওয়েদারটা একটু চ্যাপচ্যাপে মতো রয়েছে, গরমও রয়েছে আবার মেঘলাও রয়েছে, আজকে কিন্তু একটা স্পেশাল দিন রয়েছে। কি আছে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। ইভা কি করছো? দেখো ইভা কেমন, আমার এই নতুন জুতোটা এসছে দুর্গাপুজোর জন্য, আমি নিয়েছি এটাই ব্ল্যাক কালারের। আর ও দেখো কিরকম করছে জুতো নিয়ে, ও ভাবছে ওটা ওর জুতো, তাই জন্য ও পা ঢুকাচ্ছে। এবার জুতো পরে নাও। ওই ভা, ইভা, ওই ভা। দেখো, মা আজকে তালের বড়া করেছে। আর তোমরা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা কিসের জন্য স্পেশাল। তো আজকের দিনটা হলো আমার জিজু আর দিদির 2 ইয়ার্স অ্যানিভার্সারি। আর তোমরা তো জানোই যে আমার জিজু বাইরে থাকে কাজের সূত্রে, মার্চেন্ট নেভি। আর এখন রিসেন্ট এই 6 মাস গেছে দুবাইতে, তো ওখান থেকে তো আসা পসিবল না। আর একটা কিন্তু আমাদের সাথে কোইন্সিডেন্ট হয়েই গেছে, মানে জিজু কিন্তু এসেছিল, ভিসা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তো ওটা করতেই এসেছিল। আর সেই সময় কিন্তু ছিল দিদির অ্যানিভার্সারি। তো এক কাজের সময় দুটো কাজই হয়ে গেল। তাই জন্য দেখো, এখন মা কিন্তু বানিয়েছে আমাদের সবার প্রিয় মায়ের হাতে চিকেন বিরিয়ানি। মা কিন্তু চিকেন বিরিয়ানিটা দারুণ বানায়। আরো ভুল কাজ করি। মায়ের হাতের বিরিয়ানি খেয়ে এতটাই মন লোভনীয় হয়ে গেছে যে বাইরের বিরিয়ানি খেতে আর পছন্দই হয় না। রিসেন্ট আমি কিন্তু একটা দোকানে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু এতটা খারাপ হয়েছিল, আমার একদমই ভালো লাগেনি। তো তাই জন্য আর সেদিন থেকে আমি বাইরে বিরিয়ানি খাওয়াই বন্ধ করে দিয়েছি। যখনই হয় আমাদের বাড়িতেই হয়। আর মা কিন্তু সুন্দর করে বিরিয়ানিটা বানায়, মানে একদম দোকানের থেকেও বেস্ট বিরিয়ানি। হ্যালো, কি রান্না? ওইটাই তো সাজানোটা মেন জিনিস। ওই পিছনে আছে, কোনখানে? ওই দেখ, ওই যে রাজা মোটরসে। আরে খুলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বিদ্যাপীঠ যাব বলে। একজন দিদিভাইয়ের কাছে আমার দিদি কেক অর্ডার দিয়েছিল, তাই ওই কেকটাই আনতে যাব। আর দিদিভাই কিন্তু থাকে ওখানে তেঁতুলতলাতে, কিন্তু আমাদের জন্য কেকটা ডেলিভারি দিতে আসবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওই দিদির অপেক্ষায়। আর ইভা সোনাকে দেখো, ও কিন্তু দুপুরবেলা ঘুমোয়নি, তাই আমাদের সাথে আসার জন্য ভীষণ জেদ করছিল। তো ভীষণ রোদ ছিল বলে ওকে আনতে পারছিলাম না, কিন্তু তাও ও বলছিল আসবে, তাই ওকে নিয়েও চলে এসেছি। ও দারুণ হয়েছে, দেখি সেখানে গালি দিয়ে ওয়াও। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই, যেমন বার্থডে, অ্যানিভার্সারি এসব হলে কিন্তু আমরা খুব একজনকে ডাকি না, কারণ আমরা আমাদের নিজেদের মতন করেই সেলিব্রেট করি, আমরা বাড়ির কয়েকজন। তো দেখো, আর এখন আমি একটু ডেকোরেশন করছিলাম। আমি ভাবছিলাম একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব, তাই এই স্লাইডিংয়ের সামনে একটু ডেকোরেশন করছি। শাড়ি পরে নাও। ওরে বাবা, কে শাড়ি পরলো? ও বাবা, দেখি দেখি কে শাড়ি পরছে দেখি। ও কে শাড়ি পরলো? ভূতু সেজেছে।
গাইস ডেকোরেশন গার্ল এখন ডেকোরেশন করতে এসেছে, বেশি টাকা নেবে না, 50 টাকা। দেখো আজকে দিদির অ্যানিভার্সারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বলো দুবাই থেকে এসেছে এই যে দুবাই থেকে চলে এসছে আমার জিজু, শুধু গান করতে যেতে না। দেখো আজকে স্পেশাল কেক, আর এটা অ্যানিভার্সারি উপলক্ষে দিদি অর্ডার করেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও কেকটা। গান জোড়া হয়ে যায়। ও সোনাই, সোনাই তো কমপ্লিট হয়ে গেছে আমাদের কেক কাটা, এখন খাওয়া হবে শুধু। খাও। তো এখন যাব আমরা বাজারে যাব, দেইভা রেডি হয়ে গেছে, সাজুগুজু চলছে এখন। দরজা খুলছে মা, দরজা খুলছে। ওরা মাঝে 5টা পাঁচ চলে গিয়ে, হ্যাঁ 5টা পাঁচ চলে গিয়ে 7টা পাঁচ যাবো, 5টা পাঁচ কেন? ও আচ্ছা আছে, দুবাই টাইম করা আছে। এই ইভা, ইভা হাই কা ফুক্কা, জিজু কি বলছে বল? দেখো এই তো এই পাশে, মা এই পাশে বলে আসছে তোকে, বলেছি বলে যাও রে। এখানে ভালো হচ্ছে বাবা। আমি কি বলছি এদিকে তেলা পোকা। ওকে বাবার কাছে দিয়ে সব থেকে ভালো হতো, বাবা ঘুরাতো। তো দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর এসে দেখি বাবা কিন্তু বড় বড় ইলিশ মাছ নিয়ে এসছে, আর সিজনের কিন্তু এটা ফার্স্ট ইলিশ খাওয়া আমাদের। তো এখন আমি বসে পড়েছি সকালের ওই পোড়া পিঠা নিয়ে, ওটা এখন খেতে বসে পড়েছি। ইভা কি করছো? মাছু খেয়েছো? কেমন লাগছে মাছু? ওখানে গিয়ে খেয়েছো? ভালো, দেখো দেখো ওই ভা দেখো ভালো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, মাছু খেয়ে আনন্দ করছে ইভা। ইভা চিরুনি দাও আমাকে, চিরুনি দাও, আমার চিরুনি নেই। থ্যাংক ইউ। দেখো বাবা যেহেতু ইলিশ মাছের ভাপা বা সর্ষে ইলিশ এগুলো পছন্দ করে না, তাই আজকে মা আলু দিয়ে লম্বা একদম ঝোল বানিয়েছে। তো আমার কিন্তু এই লম্বা আলু দিয়ে যে ঝোলটা হয় ওটা কিন্তু ভীষণ ভালো লাগে। আলুটা খেতে মানে সব তরকারিতেই আমার আলু দরকার, এরকম একটা ব্যাপার। তো আমার মতো কারা কারা আছো আলু লাভার? তো ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।